ইমনটা হতে গিয়ে দিদিভাইটা কি কষ্টটাই না পেয়েছিল, শুধু মা হওয়ার কষ্টটা নিয়েই চলে গেল। মা, দুলুনের কোলে বাচ্চাটাকে দেখে না খুব আরেকজনের কথা আজ মনে হচ্ছে, জানো? ললিতার কথা? হ্যাঁ মা, ওর বাচ্চা হওয়ার খবর পেয়ে কি আনন্দটাই না পেয়েছিলাম আমরা। শোন 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 ভাই, একটুখানি খা, একটু খা, একটু খা, না খেলে ভালো থাকবি কি করে? আমার এখন তোদের নাম শুনেই বমি পাচ্ছে। ওরে, নাম শুনেই বমি পাচ্ছে রে। ছোট, নাম শুনেই বমি পাচ্ছে। চলো, ওর মুখরোচক তো কিছু বানিয়ে নিয়ে আসি। কি গো মা, নাতবউকে খাওয়াতে পারলে? খাওয়াতে পারলে? সে তো খাবার নিয়ে খুঁড়ছে খালি। কিন্তু মায়ের যদি উৎসাহ দেখতে, তুমি বিশ্বাস করো কি তাড়াতাড়ি চিড়ের পোলাও রান্না করবো। ওগো, এই সময় না 5 রকম ভালো মন্দ করে করে খাওয়াতে হয়, তবেই তো। আরে মা, কোত্থেকে যে কি হয়ে গেল। ললিতা কি কখনো কনসিভ করতে পারবে? সরি ঈশান, এসব ক্ষেত্রে কনসিভ করার পার্সেন্টেজ খুবই কম। বাচ্চা বাচ্চা করে ও তো একেবারে খেপে উঠেছিল। আমি মা হতে চাই বাবা, নিজের জন্যে, নিজের জন্যে মা হতে চাই। তোমার এখন অল্প বয়স, এত ভয়ের কি আছে? আরো 4-5 বছর তুমি অনায়াসে অপেক্ষা করতে পারো। তোমার এখনই আর্টিফিশিয়াল কোনো পদ্ধতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হতে পারে তুমি স্বাভাবিক নিয়মেই মা হতে পারবে। আগে তো পুরোপুরি সুস্থ হয়ে ওঠ তুই, তারপরে আমরা একজন বড় গাইনোকোলজিস্টকে দেখাবো। আজকাল তো কত চিকিৎসা হয়েছে না মা হওয়ার, কত অসম্ভব তো সম্ভব হচ্ছে। তো ভবিষ্যতের কথা কে বলতে পারে বল? তুই একটা কথা তো ভুলেই গেছিস, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ভাগ্য তোর সাথে কম পরিহাস করেনি মা। কে জানি এখন মেয়েটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ঈশান আমাকে ভুলে গেছে, ঈশান আমাকে ভুলে গেছে, এই করে যেমন মন খারাপও করেছিল, ও তো জানেও না যে ওর বরের সব কথা মনে হয়েছে। কিন্তু বড়, ও যখন জানতে পারবে, ফিরে এসে কি কাণ্ডটাই না করবে বল দেখিনি। না গো মা, ও কোনো কাণ্ড করবে না, কারণ বাড়িতে তো এখন নতুন অতিথি চলে এসছে, ও তো তাকে নিয়ে মেতে থাকবে মা। হ্যাঁ, ঠিক বলেছিস। কি দেখছো মাকে? হ্যাঁ, কি করবে বলো? মা ঘুমু ঘুমু করছি তো। তোমার সকাল সকাল ঘুম ভেঙে করছে, মার জন্য মন কেমন করছে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে তোর? কি হয়েছে, কি হয়েছে? ওই তো মা উঠে পড়েছে, ওই যে মা উঠে পড়েছে। মাকে তাড়াতাড়ি গুড মর্নিং বলো, তাড়াতাড়ি গুড মর্নিং বলো তো। এই যে মা, মেয়ের যে খিদে পেয়েছে, খেয়াল আছে? গুড মর্নিং সোনা, আমার মানুষটা। কি হয়েছে বাবা? এই রে, তোমার বাবা কোথায়? তোমার বাবা কোথায় সোনা? ও দিদি ভাই, ইমন কোথায় গো? আমি জানি না বাবু ও কোথায়। আমি যখন ঘরে ঢুকেছি ও কিন্তু ঘরে ছিল না, আর বাইরেও আমি দেখতে পাইনি। দেখেছো তোমার বাবাটা কত দুষ্টু হয়েছে? আমাকে না বলে ঘর থেকে বেরিয়ে গেছো। আরে কোথায় আবার যাবে, দেখ গিয়ে কারোর ঘরে গিয়ে সে দিয়ে ঘুমোচ্ছে, বুঝলি? ভোস ভোস করে দেখ ঘুমোচ্ছে। না গো,
এখন আর ওরকম করবে না, এখন পুচু হয়েছে না, পুচুর জন্য আর ওরকম করবে না, জানো? ওকে না রাত দিন হা করে তাকিয়ে দেখে। আমি কি ভেবেছিলাম বলো তো, যে ও ওদের কোলে টোলে নিতে পারবে না, সেদিন কি না কি সুন্দর ওকে একেবারে বুকে আঁকড়ে নিয়েছে। তা আঁকড়ে ধরবে না? আফটার অল বাবা বলে কথা। দেখ 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 কেমন করছে, দেখ বলে বাবা কি হয়েছে বাবা। ওই শোনা আমার মুনুটা, আমার পুচুটা। আচ্ছা দিদি ভাই, ও তো এইটুকুনি গো, বড় হতে এখনো অনেকদিন সময় লাগবে বলো। উফ দোলন, তুই এমন এক একটা কথা বলিস না, সত্যি বাবা বড় হতে দেরি লাগবে মানেটা কি রে? দেখবি চোখের সামনে তরতর করে বড় হয়ে যাবে, তুই টেরটাও পাবি না। তাই বুঝি বড় হয়ে যায় আমার সোনাটা? তুই করছে কে দেখিস নি? তোর বিয়ের সময় কয়টুকুনি ছিল, আর এখন ও কোনো নাম ঠিক করিসনি, কি নামে ডাকবো রে ওকে? আমি তো আমার সোনাকে বুচু সোনা, খেদি সোনা কত বলে ডাকি, কিন্তু ওর ভালো নাম ঠিক করবে ও ললিতা মা, তাই না সোনা? দেখো দেখো দিদি ভাই আবার কেমন হ্যাঁ বলছে। কিন্তু ওর বাবা ওর জন্য একটা নাম ঠিক করেছে। ইমন? কি নাম? পুটি। ও তোর না সব পুড়ি বুড়ি খবরদার না তোর দেখ এরকম। দেখেছিস তো আমার কান্নটা, সকালবেলা তোর বিছানার উপর বসে বসে আড্ডা দিচ্ছি, চলবে চলবে তো? এই শোন, আমি ওর মালিশের ব্যবস্থা করছি বুঝলি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি মনিকে পাঠিয়ে দিচ্ছি কেমন? তাড়াতাড়ি রেডি হয়ে নে কিন্তু। আচ্ছা শোনো না, তুমি একটু ওই ইমনকে পাঠিয়ে দাও তো, বাবা হচ্ছে কোনো কাজ করবে না মেয়ের। দিচ্ছি দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি। তোমার বাবা তো তোমার কোনো কাজ করবে না, সব কাজ তার মাকে করতে হবে না। বাবা তার দুধ তো হয়েছে তো, পচা বাবা, সোনা বাবা। এসো। ইমনটা গেল কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? ও অফিস যাবে না? এই ছোটদা, ছেলেটাকে আজকের অফিস যাওয়ার জন্য বেশি জোরাজোরি করিস না। আর এই যে তোমরা দুজন, খবরদার ওর পেছনে লাগবে না কিন্তু। বাহ, কি করে লাগবো শুনি? সকালবেলা থেকেই তো উনি মিসিং। মিসিং? বাড়িতে নেই মানে কোথায় গেছে? আরে ও কি কাজের খাতিরে সত্যি সত্যি সকাল থেকে গিয়ে অফিসে বসে আছে নাকি? উমা, সে আবার কি কথা? আচ্ছা বেয়াক গেলে ছেলে তো, বোঝো কাউকে কিছু না বলে এভাবে বেরিয়ে গেলে হয়? এই তো আমি চলে এসেছি। কোথায় গেছিলি? এই তো দেখো না কত কিছু নিয়ে এসেছি। এ দেখো ছোট মা, খুব সুন্দর আওয়াজ করে চুক চুক চুক। আর এই যে ওরে, এ দেখো আরো অর্ডার দিয়ে এসেছি দোকানে, জানিস তো? এই টেনিসের র্যাকেট, তারপরে ক্রিকেটের ব্যাট, ক্রিকেটের বল, তারপরে আরো অনেক কিছু, স্কিপিং এর দড়ি ফড়ি সব। এই দাঁড়া, মেয়ে তো সবে জন্মালো, এখন স্কিপিং এর দড়ি? ক্রিকেটের বল, টেনিসের র্যাকেট আমরা খেলবো নাকি এগুলো নিয়ে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওর জন্য এত কিছু? হ্যাঁ, একটু শুনবেন? হ্যাঁ বলুন। এখানে কি ইমন মিত্র বলে কেউ থাকেন? হ্যাঁ থাকে। ইমন আমার ভাগ্নে, কিন্তু আপনারা ঠিক কি কারণে ওকে খুঁজছেন বলুন তো? হ্যাঁ আমি ইমন। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আমরা আপনার বাড়িতে একবার সার্চ করতে চাই। আপনার নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে।